হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদ আজকে যে ম্যাচটি জিতেছে, রিয়াল মাদ্রিদ ডিজার্ভ করে তারা এই ম্যাচটি জেতার জন্য। অ্যান্ড বার্সেলোনা খারাপ খেলছে এটা আমরাই বলি। কারণ বার্সেলোনার লাস্ট ২ থেকে ৩ ম্যাচ ধরে আমরা যে ল্যাকিংস গুলো দেখতেছি, তখনই কিন্তু আমি বলেছিলাম যে বার্সেলোনা হয়তো রিয়াল মাদ্রিদের সাথে পারবে না। কেন বলেছিলাম? কারণ তাদের এই খেলার ল্যাকিংস গুলো। তার ভিতরে তাদের রাফিনহা, দানি ওলমো, গার্সিয়া, লেভানডস্কির মতো বিগ প্লেয়ার গুলা নাই। তো এই প্লেয়ার গুলা ছাড়া বার্সেলোনা কি করবে? তাও বার্সেলোনা যথাসম্ভব তাদের খেলাটা ভালো করার জন্য চালিয়ে গিয়েছে, কিন্তু পারে নাই। তার ভিতরে আবার অনেকে হ্যান্সি ফ্লিকের দোষ দিতেছে। হ্যান্সি ফ্লিকের দোষ দিয়ে লাভ নেই ভাই। হ্যান্সি ফ্লিক সাসপেন্ডেড ছিল এবং অনেকে হ্যান্সি ফ্লিকের বলতেছেন যে হ্যান্সি ফ্লিক তো বাইরে থেকে ইনস্ট্রাকশন দিতে পারতো। অবশ্যই হ্যান্সি ফ্লিক গিয়ে দেখেন যে ইনস্ট্রাকশন দিছে, বাট সরাসরি ভাই মাঠে থাইকা ইনস্ট্রাকশন দেয়া, কোচিং করানো, হ্যাঁ, বা কি কি ল্যাকিংস হইতেছে ওটা ধরায় দেওয়া আর আপনার ভিতর থেকে খেলা দেখা, এটা ভাই সম্পূর্ণ আলাদা। আর হ্যান্সি ফ্লিকের দোষ দিয়ে ভাই লাভ নেই। কারণ গত সিজনটাই দেখেন, বার্সার কি প্লেয়ার ছিল, কিন্তু এই হ্যান্সি ফ্লিক কিন্তু যা প্লেয়ার ছিল তাদেরকেই খুব ভালোভাবে ডিসিপ্লিন না মানলে কিন্তু শাস্তি পর্যন্ত দিয়েছে। অ্যান্ড এই ডিসিপ্লিনের কারণে কিন্তু গত সিজনটা বার্সেলোনার প্লেয়াররা অনেক ভালো খেলেছিল। এবং এই সিজনে হ্যান্সি ফ্লিক আপনার ট্রান্সফার মার্কেটে ভালো প্লেয়ার কেনার জন্য বা প্লেয়ার দলে বেরানোর জন্য কিন্তু আপনার তেমন একটা টাকা পায়নি। আমি যতটুকু জানি ২১ থেকে ২৩ মিলিয়ন। তো ২১ থেকে ২৩ মিলিয়নের কি আপনি আশা করতে পারেন এই দলটা থেকে, বলেন? সো তার ভিতরে হ্যান্সি ফ্লিক কিন্তু দলটাকে গুছিয়েছে। ক্রমশই লামাসিয়ার প্লেয়ার আপনার বার্সেলোনা টিমে ঢুকতেছে, খেলতেছে, তাদের দিয়েই বার্সেলোনা টিমটা চলতেছে। অ্যান্ড আজকে মাদ্রিদের কিছু জিনিস আমার খুব খারাপ লাগছে। যেমন মাদ্রিদ যে এমবাপ্পে পেনাল্টিটা মিস করলো, পেনাল্টি পাইছে, এটা গার্সিয়ার হাতে লাগছে, তার জন্য পেনাল্টি দিছে। ওকে, মানলাম এটা পেনাল্টি। এটা যদি পেনাল্টি হয়, লাস্ট সিজনে এল ক্লাসিকোতে ২টা পেনাল্টি বার্সেলোনা পায়। একটা বালভার্দের হাতে লেগেছিল আর একটা শোয়ামিনির হাতে লেগেছিল। তো এই দুইটাও কিন্তু বার্সেলোনা পেনাল্টি পায়। কিন্তু তখন এই পেনাল্টিটা ছিল, তখন যদি বার্সেলোনাকে পেনাল্টি দিত, বার্সেলোনা পেনাল্টি দিয়ে গোল করে, হ্যান করে, তেন করে, আপনার এই ছাড়া আর কোনো কথা থাকতো না। কারণ গত সিজন মাদ্রিদের পক্ষে মানে বার্সেলোনাকে আটকানো পসিবলই হচ্ছিল না, যার কারণে এরকম বড় বড় ব্যবধানে বার্সেলোনা জিতছে এবং রিয়াল মাদ্রিদ হারছে। এবং তার পাশাপাশি লামিন ইয়ামালকে নিয়ে যা করেছে রিয়াল মাদ্রিদ, এবং আহ, তার পাশাপাশি অন্যান্য প্লেয়ারদের সাথে আপনার রিয়াল মাদ্রিদ যেই ব্যবহার করেছে তা আমি একদমই পছন্দ করিনি। বার্নাবিউতে হোক আর যেই জায়গায় হোক, বার্নাবিউতে হওয়ার কারণে তারা একটু বেশি করেছে। তারপর দানি কারবাল আপনার লামিন ইয়ামালকে বলছিল যে তুমি একটু বেশি কথা বলো, নাও শাট আপ, তুমি চুপ থাকো। তো এইরকম ভাই খেলা শেষে এক টিমের ন্যাশনালিটিতে দুইজনই স্পেনিশ, অ্যান্ড স্পেনেও খেলছে। তো আমার কথা, ২০২৪ ইউরোতে লামিন ইয়ামাল অ্যান্ড দানি কারবাহাল কিন্তু একসাথেই খেলছে সেম স্কোয়াডে। তো তখন দানি কারবাল তো লামিন ইয়ামালকে আপনার পাম দিতেছিল যে লামিন ইয়ামাল ভালো খেলে, এটা খেলে, ওইটা খেলে, লামিন ইয়ামাল বিশ্বের সেরা। তো তখন তুমি ভাই লামিন ইয়ামাল বিশ্বের সেরা, আজকে তুমি বললা যে বেশি কথা বলে, এটা তো হইল না। আর তার পাশাপাশি পেড্রির যে ঘটনাটা, ভিনিসিয়াসের আপনার টি শার্ট মানে জার্সি ধরে টান দিয়ে রাখতেছিল, তো এটা তো নতুন না, মদ্রিচও তো মেসিরে আপনার টান দিয়ে ধরছিল। তো যার কারণে টান দিয়ে ধরছে, রুলস ছিল আপনার পেড্রি ইয়েলো কার্ড খায়, এটা ঠিক আছে। বাট লাস্টে দিয়ে পেড্রিকে রেড কার্ড, আরেকটা ইয়েলো কার্ড দিয়ে, দুইটা ইয়েলো কার্ডের মাধ্যমে পেড্রিকে রেড কার্ড কিভাবে দেখানো হয়? এটা তো ইয়েলো কার্ড হয় না। রিয়াল মাদ্রিদের কামাভিঙ্গা, সোয়ামিনি ধুমায় ফাউল করতেছে, ওইগুলাতে কোনো কার্ড হয় না। বাট বার্সেলোনার কোনো একটা প্লেয়ার কোনো কিছু ট্যাকেল দিলেই ডাইরেক্ট বাসি, ডাইরেক্ট কার্ড।
ইভেন আজকে রেড কার্ড পর্যন্ত নিয়ে গেছে। ভিনিসিয়াসের যে আচরণগুলো আমরা দেখছি এটা বলার মতো না। সো একটাই কথা থাকবে যে নেভার গিভ আপ বার্সেলোনা অ্যান্ড বার্সেলোনা এভরি ফ্যান। আর দেখা হবে নেক্সট এল ক্লাসিকোতে, দেখা যাক কি হয়।